হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে নারকেল ব্লগ স্টার্ট করছি। তো গাইস দেখো, আমি এক মুহূর্তে বসে রয়েছি, দেখো খাতা নিয়ে, দেখতে পাচ্ছ কী পড়াশোনা করছি বলতে গাইস। আমার এখন ইনস্টাগ্রামটা মানে এমন অবস্থায় ছিল গাইস, মানে কি বলবো জানো, শুধু ভগবানকে ডাকছি, ঠাকুরকে যাই, ঠাকুর আমার ঠিক করে দাও, ঠিক করে দাও। মানে এত আমি সেই তোমার 8টা থেকে রেখেছি, তো এখন তোমার বাজে 11:30। তাহলে ভাবতে পেরেছো আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদের সাথে আমি আসতে পারিনি জানো। এই মাত্র ঠিক হলো, 10 মিনিট মতো হলো। যাই হোক, আমি বুকে শান্তি পেলাম। অনেক কষ্ট করে একটা আইডি বানাতে হয়, আর অনেকটা বড় করতে হয়, অনেক মেহনত করে, তাই না বলো? যে কোনো ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম সব বলো, হ্যাঁ। তো গাইস মানে এত আমার মনের অবস্থা খারাপ হয়েছে, কাকে ফোন করবো দেখো। সবসময় তো আমার তো খাতা নিয়ে বসে পড়েছি, এতে তোমার সব কিছু তোমার যাবতীয় যা আছে ফোনের, তো খাতা নিয়ে বসে পড়েছি। মানে কি করবো দেখো, আমি কীভাবে বসে রয়েছি দেখেছো। মানে আইডির কোনো কিছু হলে তোমার যা অবস্থা হয় গাইস, মানে কি বলবো। আমি ভাবলাম জানো, আমি সব হারিয়ে ফেললাম, আমি সব কিছু হারিয়ে ফেললাম, যে আমার কোনো কিছু না, আমি সব কিছু হারিয়ে ফেললাম, এরকম মানে ভাব হয়েছিল আমার জানো। তো চলো দেখো, এই মাত্র ঠিক হলো। যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদেরও আশীর্বাদ সব কিছু আছে, তো ওই জন্য আমি সব কিছু ঠিকঠাক করে পেলাম আর কি। তো চলো, এখন তোমার রান্না হয়নি আজকে, তোমার সকালে রান্না করিনি, এখন তোমার বাজে 11:30। তো দাও তোমার জানো তো গাইস, এর আগে শনিবারে তোমার ওল কিনেছিলাম জানো। ওলটা সিদ্ধ করতে খেয়ালই থাকে না, তো ভাবলাম কি যে আর তোমার ওলটা সিদ্ধ করতে দিয়েছি। চলো আর তোমাদের একটু দেখাই গা, ঠিক আছে? চলো ওই ঘরে যাই। তোমার ওল সিদ্ধ ওলের খোসাগুলো ছাড়িয়েছি, এখন তোমার পেঁয়াজের খোসা ছাড়িয়েছি। তো পেঁয়াজগুলো কীভাবে তোমাদের একটু বলে দিই। দেখো ওলটা সিদ্ধ হচ্ছে, দেখেছো? একটু লবণ দিয়ে দিয়েছি, ধরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই দেখো, আর এখানে দেখো কী রান্না করবো, দেখো দুপুরবেলা তোমার ওল সিদ্ধ হচ্ছে, দেখো ওল সিদ্ধ। আর এখানে দেখো সেই চিংড়ি মাছগুলো তোমরা কালকেকার ভিডিওতে যেটা দেখেছো, গতকালের ভিডিওতে রাতে আমি চিংড়ি মাছ মানে ছাড়াচ্ছিলাম আর কি, সুর, এই দেখো সেগুলো আমি গরম জলে ভেজাতে দিয়েছি। আর এখানে দেখো ওই জন্য পেঁয়াজ কাটা রয়েছে, দেখো পেঁয়াজ কাটা রয়েছে, পেঁয়াজগুলো কাটবো, কাঁচা লঙ্কাগুলো কাটবো, শুকটে মাছ হাতাভাজি করবো পেঁয়াজ দিয়ে। একবার বড় বড় চিংড়ি খাই, ছোটো ছোটো চিংড়ি আজকে করিনি, ছোটো ছোটো চিংড়িগুলো তোমার বেগুন দিতে হতো। এই মাসে তোমার বেগুন দিলে হবে, তবে আমি বেগুন দেবো না, বিশেষ করে তোমার অনেকটা টেস্টি হবে। আর এই দেখো ওলটা সিদ্ধ হচ্ছে, তো চলো ওগুলো পেঁয়াজগুলো কেটে নিই, ঠিক আছে? চলো, তোমার রান্না হচ্ছে আর ঘরটাকে ঝাড় দিয়ে নিই, ঠিক আছে? চলো। তো গাইস জানো তো, তোমার ওলের তোমার তোমার চাকু দিয়ে নিয়েছি, তো ওই জন্য তোমার ঘরটা একটু বেশি রকম নোংরা হয়ে গিয়ে জানো। তো দেখো, তার জন্য তোমার আরো তাড়াতাড়ি, যেহেতু তোমার স্নানে যেতে হবে, আমি একবার তোমার রান্নাটা করে রান্না গিয়ে বলো তো গাইস, তার জন্য তোমার শর্টকাটে রান্না আর কি, বেশি রান্না কিছু না। তবে তাও তোমার স্নানে যেতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ যেহেতু তোমার ওল সিদ্ধ করছি, ওল সিদ্ধ আর তোমার সেই বড় বড় মোটা চিংড়ির ওটাই করবো আর কি। এখন তোমার ওল সিদ্ধ হচ্ছে, তো গাইস ওল সিদ্ধটা নামিয়ে, ওল সিদ্ধ যখন সিদ্ধ হয়ে যাবে না, তোমার ওল সিদ্ধটা হয়ে যাওয়ার পরে ওই বাটিটা তখন আমি ভাত চাপিয়ে দেবো জানো। ওই বাটিটাতে তখন ভাত চাপিয়ে দিয়ে তখন আমি স্নান করতে যাবো। এদিকে তোমার ভাত হয়ে যাবে, আমার স্নানটাও হয়ে যাবে। আর ভাত রান্না করে তোমার স্নান করতে গেলে তোমার অনেকটাই লেট হয়ে যাবে জানো। ওই জন্য তোমার এখন তোমার ঘরটা ঝাড় দিয়ে তো নেই, তারপরে ধরো তোমার হয়ে গেলে তখন স্নান করে যেতে পারবো না। ভাতটা আমার এসে রান্না করলেও হবে, কি ভাতটা চাপিয়ে স্নানে করতে গেলেও হবে জানো, যেটা করবো সেটাই হবে। তো চলো আমি ঝাড় দিয়ে নিই গাইস, এখন আমি রাখছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে কমপ্লিট করে নিই, ঠিক আছে? ঘরটা এই দেখো, সে চিংড়ি শুকো হচ্ছে পেঁয়াজ দিয়ে, আর একটু হলে হয়ে যাবে। এই দেখো প্রায় হয়েই গেছে, আর অল্প একটু হলে হয়ে যাবে। কি দারুণ লাগে বলো গাইস, কি সেন্ট আসছে গো। তোমাদের তো সেন্টটা তোমাদের মানে বলতে পারছি না আর কি, মানে বললাম আর কি, তোমাদের সেটা অনুভব করতে পারছি না, তাই না? আর এখানে দেখো ওল সিদ্ধটা সিদ্ধ করতে দিয়েছিলাম। তো গাই ওল সিদ্ধ করতে দিয়ে যাওয়ার আমার জায়গাটা কী হয়েছে দেখো, চলো। আর এখানে দেখো তোমার সাথে গতকালকে সেই বাঁধাকপি তরকারি করেছিলাম, সেটা এখনও রয়েছে। আর এই দেখো গাইস, ওল সিদ্ধ করতে গিয়ে দেখো কি অবস্থা, দেখো দেখেছো আমার গামলার কি অবস্থা, দেখো ওল সিদ্ধ করতে দিয়ে দেখো পুরো পুড়ে গেছে। আমি তোমার বুঝতে পারিনি, ওদের তোমার পেঁয়াজ ভাজা করছিলাম তখন মাছের জন্য, শুকনো মাছ দেওয়ার জন্য আপন মনে পেঁয়াজ ভাজা করছে, এদের দেখো তোমার পুরো দেখো কি কালো হয়ে গেছে। তো একটু জল দিয়ে ভিজে যারা তুমি তাড়াতাড়ি উঠে যাবে, তাই না? তো চলো মেজে ঘষে নিই, হ্যাঁ অনেকটা লেট হয়ে যাবে, কী করবো বলো। কাজকর্ম সেরে আমি স্নান সেরে চলে এসেছি, তো এখন ভাত খাবো এখন, জন্য তো গাড়ি 2টো বেজে গেছে। তো যাই হোক, আজকে অনেকটা হ্যাঁ আরেকটা গাছ না, তো তোমার রান্না করতে করতে তোমার গ্যাস শেষ হয়ে গেছিলো, হ্যাঁ তোমার তরকারিটা রান্না করে যে ভাতটা বসিয়েছি আর অমনি গ্যাস শেষ হয়ে গেছে। তো যাই হোক অন্য গ্যাসে জ্বাললাম, যেটা আবার জল পড়েছে না, কিন্তু যাই হোক কিছু হয়নি, উপরে ঘরে থেকে একজনের ঘরে থেকে ভাতটা রান্না করে নিয়ে আসলাম। তো চলো এখন আমি খাবো, স্নান টান হলো, পুজো দেওয়া হলো। তো
আর চলো গাইস একটু দেখিয়ে দিই তোমার মেনুটা। ওকে চলো, তোমার ভাত, বাঁধাকপি তরকারি, লেবু, এখানে তো মল সিদ্ধ, আর এদের কষে মাছ রান্না করলাম চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তো গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আসতে পারিনি। তো আজকে জানো তো গাইস, তো দেখো গ্যাসটা এসে ভরে নিয়ে এসেছে। আগে তোমার আলাদা সিলিন্ডার ছিল। আর তারপরে দেখো এই সাইডে তোমার জল গরম হচ্ছে, কারণ তোমার সারাদিন তোমার জল গরম খেতে পারিনি, ঠান্ডা জল খেতে হয়েছে। আর দেখো এখানে তোমার চা পেয়েছি, স্নান করতে হচ্ছে, স্নান করেছি, এ দেখো চাটা হচ্ছে। তো চলো গাইস এখন তোমার কাটা বাছা করতে হবে, পেঁয়াজ রসুন সব কিছু ছাড়াতে হবে। এখন এই মুহূর্তে আছে রান্নাঘরে বসে, কারণ আজকে রাতে তোমার চিকেন রান্না করব, ঠিক আছে। তো আজকে তোমার দুপুরে তো দেখলেই তো চিংড়ি মাছ রান্না করেছিলাম। তো রাতে এখন মানে মাংস রান্না করবো, মাংস হবে, ভাত হবে, আর ওর শুধু তোমার আছে তাও আলু চোখা করবো। আর আলু তো তোমার ছাড়িয়ে রেখেছি এই দেখো, আর রসুন ছাড়িয়ে তোমার বেশি করে ছাড়িয়েছি, রসুন পেঁয়াজও ছাড়িয়েছি। তো চলো এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিই, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেখাবো, ঠিক আছে। তারপরে পরে আবার তোমাদের সাথে আসছে তোমার মাংসর জন্য। তোমার গাই এতগুলো রসুন কেন বলো তো, 1 কিলো মাংস যেহেতু, ওকে। আর আলু চোখাতে তোমার রসুন লাগবে, ওই জন্য একটু বেশি করে ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজও তাই 5টা আছে, এখানে তোমার 2টো টমেটো তো লাগবেই। আলুগুলো ভাতে দেবো, এ দেবো আদা, কাঁচা লঙ্কা ধুয়ে কাটবো, তার জন্য এখন কাটেনি, শুধু বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো এখন উপরে যাই, এগুলো সব পরিষ্কার করে নিই। হ্যাঁ, ফাইনালি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজছি, এখানে দেখো তোমার মশলা হয়ে গেছে। আর এই দেখো আলুটা ভেজে নেওয়া আছে কেন বলো তো, সে ভাতে দেবো, টমেটো কাটা হয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা করলে জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি। আর কি হাল দেখো, এই দেখো আলু চোখা করবো ভেবেছিলাম, এ দেখো আলুটা ডাঙার দিয়ে রয়েছে, আর এটা তোমার সাথে দুপুরকার ওল সিদ্ধ। আর দেখো এখানে তোমার ভাত, আর দেখো আলু চোখা করবো, তারা যদি রসুন কটা ছাড়ে রেখেছিলাম, আর পেঁয়াজ হয়ে দেখো কেটেছি, দেখো আলু চোখা করার জন্য, লেবু কাটা আছে। আর এখানে তোমার সে বাঁধাকপি উঠেছে না, সেই কালকে কাটতে, আর কি এটা মানে খাওয়া যাবে না। আর এই দেখো গাইস চিকেন, এটা তোমার আজকে আলু দিয়ে নেই জানো, আলু না দিয়ে করেছি। আলু দিলে কী বলো তো কীরকম যেন একটা লাগে, হ্যাঁ, ওই জন্য আর আলু দিইনি আজকে, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি, খাওয়া দাওয়া করে নিই। আর কয়েকটা বাসন আছে মাজতে হবে, ওগুলো, ঠিক আছে। চলো এই কটা মাজলাম, কারণ জলের যা প্রবলেম ধরে চটপট করে আমাকে করে নিতে হয়। তো চলো, তো বন্ধুরা দেখো ডিনার নিয়ে বসে পড়েছি। এই দেখো দেখো কী আছে, ভাত, ওল সিদ্ধ, লেবু, আর এই দেখো চিকেন, দেখেছো। রাতে ধরো বেশি চিকেন খাবো না বলো, যেহেতু তোমার ঘুমাতে হবে, হাঁটতে পারবো না, কিছু না, ওই জন্য তোমার 2টো নিয়েছি। দেখো একটা মাংস নিয়েছি, একটা হাড়, এটা চিবিয়ে খাবো। আর এই দেখো ভাত আছে, দেখো আলু সিদ্ধগুলো আলু চোখা করবো বলে করেছিলাম গো, এই দেখো রেখে দিলাম, সকালে তরকারি করবো। আর এখানে দেখো এই দেখো চিকেন, আর এই দেখো খাওয়া দাওয়া চলছে আমাদের। তো চলো, আর এই দেখো সব তরকারি তোমাদের তো দেখিয়েছি আগে সন্ধ্যাবেলাতে। তো চলো খাওয়া দাওয়া করে নি, ওকে।